আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী বিদেশে থাকে। বিদেশে আজকে 10 বছর ধরে আছে। আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। অনেক ফকির দেখাইছি, ডাক্তার দেখাইছি, যে যার কথাই বলছে সেখানে গেছি, লাখ লাখ টাকাও নষ্ট করেছি। একটা কথা আছে না, যে আল্লাহ কিন্তু সবারই পরিপূর্ণভাবে সুখ দেয়নি, কিছু না বা কোনো না কোনো সাইড দিয়ে তাকে অপূর্ণতা রেখেছে। তেমন হয়েছে আমার দশা। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, শুধু একটি সন্তানের অভাব। মাঝে মধ্যে না আমার নন্দের ছেলেটাকে নিয়ে আসতাম, ওই যখন খুব ছোট ছিল, লালন পালন করতাম, নিজের সন্তানের মতো করে আদর যত্ন করতাম। শুনেছি মানুষের বাচ্চাদের আদর করলে নাকি আল্লাহ খুশি হয়ে তাদের ঘরেও একটা বাচ্চা দেয়। সব নিয়ম কারণে মানতাম, কিন্তু যে বাচ্চাটাকে কুলো পিঠে করে আদর করেছি তারা তো গ্রামে চলে গেছে। এখন আর আদর করতে পারি না। এখন তো শুনেছি অনেক বড় হয়েছে। আর যখন আদর করতাম সেটা তো 15 বছর আগের ঘটনা। এখন না হলেও তো 20 বছর মতন হয়েছে ওর। তো যাই হোক, ওর মামা আজকে 10 বছর ধরে বিদেশে। তো একদিন আমার নন্দা আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাবি এখানে তো স্কুলে পড়া শেষ করছি, এখন ওরা তো বড় কলেজে ভর্তি করাম, ভার্সিটিতে ভর্তি করামো, তো আমি গ্রামে পড়াতে চাচ্ছি না। যে আপনাদের ওখানে তো ভালো কলেজ টলেজ আছে, হস্টেলে থাইকা লেখাপড়া করলে আর খাওয়া দাওয়া একটু কষ্ট হয়ে যাবে গা। তো আপনাদের বাসা যদি একটু থাকতো তো একটু ভালো হইতো, ওর খাওয়া দাওয়া কষ্টটা হইতো না। তখন আমি বললাম ঠিক আছে, ওরা তাহলে পাঠা দাও, কোনো টেনশন নাই, আর আমি আসি না। আর আমার তো বাচ্চা কাচ্চা নাই, হয়তো আমার ছেলের মতন করি, ছেলের মতন আর কি আদর পাবে, কোনো সমস্যা নেই, ওকে তো আমি সন্তানই মনে করি। তো ওর মার সাথে ভালো সম্পর্ক, ওর বাবার সাথেও ভালো সম্পর্ক। তো ছেলেকে লেখাপড়া শেখাবে বলেই তো আমার কাছে পাঠিয়ে দিছে। তো প্রতিদিনের মতন ও কলেজে যাইতাছে, ভর্তি করাইলাম, সব ঠিকঠাক ছিল। কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, সব ঠিকঠাক পরও তো আমার মনে অনেক কিছু চাই। কারণ আমার স্বামীটা 10 বছর ধরে বিদেশে থাকে, বাইকটা আমার পাশেই ঘুমায় থাকে। ওরে যখন আলাদা বিছনা করে দিই, ওই থাকতে চায় না, কয় আমার খুব ভয় লাগে, আমি তোমার পাশে ঘুমাবো। বাস আমার পাশে ওরে জায়গা দিই। কিন্তু স্বামী তো অনেক বছর ধরে বিদেশে থাকে, এদিকে তো আমার একটা বয়ফ্রেন্ড আছে যার সাথে আমি নিয়মিত সময় কাটাইতাম। সেই বয়ফ্রেন্ডটা আমার ভাগ্নেটা বাড়িতে আসছে দেখা সে আর আসে না। তা ভাগ্নে তো অনেকদিন থাকা পড়ব, যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, জায়গা কলেজে ভর্তি হয়েছে। এখন বয়ফ্রেন্ড তো একদিন পর পরে আসতো, কিন্তু 1 মাস হয়ে গেছে গা আমার ভাগ্নেটা যায় না, আরও আমার বয়ফ্রেন্ড সুযোগ পাচ্ছে না। তো 1 মাস পর যখন একটা সুযোগ হয়েছে, এতটুকু বুঝতে পারছে যে আমার ভাগ্নেটা সহজে ঘুম ভাঙে না, ঘুমায় পড়লে সারা রাত জায়গা। তো এই জন্য আমি বয়ফ্রেন্ডকে খবর দিয়েছিলাম, সেই যেন আমার সাথে একটু সময় কাটাতে পারে। বাস সে আসলো, আর পাশের ঘরে নিয়ে ভাগ্নার কাছ থেকে আমি উঠে দেয়া পাশের ঘরে নিয়ে বয়ফ্রেন্ডের সাথে ওই কাজটা করতেছিলাম। এদিক দিয়ে আমার ভাগ্না কি করলো, তার অর্ধেক রাতে ঘুমটা ভাঙিয়ে গেল বা মনে করছে হয়তো আমি কোনো ওয়াশরুমে গেছি, এটা ভেবে সে বসে আছে খাটের উপরে, যে আমার মামি ওয়াশরুম থেকে বের হলে
সে আবার যাবে। এখন আধা ঘন্টা হয়ে গেছে, আমি যখন ওয়াশরুম থেকে বের হচ্ছি না, সে নিজেই ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসেছে। আইসা দেখে যে ওয়াশরুমটা তো খোলাই আছে, তাহলে মামি কোথায়। তো আমাকে খুঁজতে যাইতেছে, এই রুম রান্নাঘর দেখতেছে না, এই ড্রয়িং রুম দেখতেছে না, যখন পাশের ফাঁকা ঘরটা দেখছে তখন দেখে যে আমি একটা লোকেরে শারীরিকভাবে সুখ দিচ্ছি, তৃপ্তি দিচ্ছি, অনেক আদর করতেছি। আর এই আদরগুলা দেখে আমার বাইগনার মাথা গরম হয়ে যেতেছে যে আর মামারে বইলা দিব, আমার শাস্তি দিব। তো এইগুলি আবার কি করছে, কিছুক্ষণ দেখার পরে মামারে বইলা দেওয়ার কথা ভুলে গেছে, শাস্তি দেওয়ার কথা ভুলে গেছে। যখন প্রায় আধা ঘন্টা দেখছে আমি একটা ছেলেরে কিভাবে সুখ দিচ্ছি, মজা করছি, তখন তো আমার বাইগনার মনের মধ্যে ফিল চলে আসছে, ওর খুব ভালো লাগে। ওই চিন্তা করছে যেভাবে হোক মামির আমার চাই। মামির এত সুন্দর জিনিস, বাপরে বাপ, মামা এত সুন্দর জিনিস রেখে কিভাবে বিদেশে আজকে 10টা বছর ধরে থাকে। মামির জিনিস দেখার পর থেকে তো আমারই তো মাথা ঠিক নেই। পরে বাইকটা কি করলো, সাবান শ্যাম্পু ব্যবহার করা শুরু করলো। না, সেই মজাটার পাচ্ছে না। আসলে একটা জিনিস কি, আসল মজা রেখে যদি নকল মজা নিয়ে কারাকারি হয়, সেটা কি আর ভালো লাগে? আসল তো আসলই, আর নকল তো নকলই। বাস এক পর্যায়ে যখন ভাগনার মাথা কোনো কিছুতে ঠান্ডা হচ্ছিল না, তখন হুট করে দরজাটা ধাক্কা মেরে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লো। আমাকে, আমার বয়ফ্রেন্ডকে সহ আমাদেরকে হাতে নাতে ধরলো। ধরার পর আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে তুমি আমার মামাকে দিনের পর দিন ঠকাচ্ছ, আমি বলে দেব। তখন আমার ভাগনার অনেক হাতে পায়ে ধরে তারে থামালাম। তখন সে আমাকে একটা কথা বলল, ঠিক আছে মা, আমাকে বলবো না, তাহলে যেভাবে তুমি অন্য পুরুষকে আদর যত্ন করেছো তার মতন করে আমাকে মজা দাও, আর তোমার এই বয়ফ্রেন্ডটাকে এক্ষুনি খেদায় দাও। বা স্বামী সংসার বাঁচানোর জন্য আমি বয়ফ্রেন্ডকে সরায় দিই এবং আমার ভাগনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে থাকি। কিন্তু একটা কথা আছে না, কচির ডাবের মজা বেশি। আমার কাছে তো আমার ভাগনা কচি ডাব, এত সুন্দর করে আদর যত্ন করলাম, ভাগনাও মজা পাইল, আমারও ভাগনা অনেক মজা করে আনন্দ করছে আমার সাথে। দুজনের কাছ থেকে আমরা এত মজা পাইছি যে যতদিন পর্যন্ত ওর মামা বাইরের থেকে না আসে অতদিন পর্যন্ত আমার ভাগনাই প্রোডাকশন দিয়ে গেছে, আমার আর বয়ফ্রেন্ড প্রয়োজন হয়নি। কিন্তু আমি বুঝতে পারলাম ভাগনা তো আসছে আমার কাছে থাকার জন্য, লেখাপড়াটা যেন ঠিকঠাক মতন হয়। কিন্তু এক পর্যায়ে যখন বুঝতে পারছি আসলে ভাগনার সাথে এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি, যেহেতু ও পড়ালেখা করতে আসছে, ওর পড়ালেখার দিকটাই নজর দিতে হয়। তখন থেকে আমি ভাগনার সাথে খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলাম। যারা ভাগনার দিকে নজর দিচ্ছে এরকম কারো ফ্যামিলির মধ্যে আছে, তারা সতর্ক হয়ে যাও। আসলে ভাগনা হচ্ছে সন্তানের মতন, তাদের দিকে কখনো কুদৃষ্টিতে তাকানোটা ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।